কিতাব নাযিল করলেন। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন রব্বুল আলামিন নাযিল করলেন। তাওরাত আমার আল্লাহর প্রেরিত কিতাব, জাবুর আমার আল্লাহর প্রেরিত কিতাব। কিন্তু তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখেন নাই, জাবুর আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখেন নাই। রেখেছেন না? কেন রাখেন নাই? এগুলা তো আল্লাহর কিতাব, কুরআন আল্লাহর কিতাব। কুরআন এত দামি হইল কেন? কুরআন কি আমার আল্লাহ আমার নবীরা কায়নাতের উপরে নাজিল করার কারণে ওই কুরআনে কারীমের দাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। চিৎকার দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। কেউ যদি কুরআনুল কারীমকে দুনিয়ার জমিন থেকে তুলে দিতে চায় পারবে না, কারণ কুরআনুল কারীমের হেফাজত করনেওয়ালা হচ্ছেন আমার আল্লাহ। পর্যন্ত নবীর কারণে কুরআনও দামি হয়েছে। শুধু নবীকে দেখিয়া তো সাহাবায়ে কেরাম দামি বলেছেন, নবীজিকে দেখার কারণে তারা হয়েছেন সাহাবী। খালি তাই নাই, আমার নবীর মহব্বতে যারা দুনিয়ার জমিনে কেঁদেছে গো, ওই নবীর মহব্বতে কাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দামি বানিয়ে দিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। ওই নবীর কেমন ইজ্জত আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত ছিলেন গো, 63 বছরের জিন্দেগির মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন যতদিন দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন, আমার আল্লাহ এমন সম্মানে রেখেছেন যে নবীজিকে আল্লাহ যেমন ভাবে দুনিয়ার জমিনের মধ্যে রেখেছেন, আল্লাহর দ্বিতীয় কোন সৃষ্টিকে নবীর মতো এত ইজ্জত দেন নাই। পড়ি সুবহানাল্লাহ। নবীর শানে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতের উপরে হাত রাখিয়া যারা বায়াত গ্রহণ করবে, তারা যেন আমি আল্লাহর উপরে হাত রাখিয়া বায়াত গ্রহণ করলো। তার মানে কি বোঝা যায়? নবীর তাবেদারি মানে আমার আল্লাহর তাবেদারি। পড়ি সুবহানাল্লাহ। রে আল্লাহ মানা নবী মানানো, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কি না? আল্লাহ মানলে আল্লাহ মানা, নবী মানানো, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। আমার কথা নয় বাবা, কুরআনের কথা। কারণ রব্বে কায়নাত বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চাই তাইলে তারা যেন আপনাকে মহব্বত করে। তারা যদি আপনি নবীজিকে মহব্বত করে আপনি
নবীকে মহব্বত করার কারণে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর तमाम কসুরকে ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। এই নবীর শান আল্লাহ এত এত গুণ বাড়াইলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে যে নবী রহমাতুল লিল আলামিনের শান যদি কোন মানুষ সমুদ্রের পানিকে কালি বানাইয়া এবং গাছ বৃক্ষকে কলম বানাইয়া তারা যদি আমার নবীর শান আকাশকে খাতা বানাইয়া লেখে গো, লিখার কারণে ওই গাছ বৃক্ষ গুলা ক্ষয় হয়ে যাবে, লিখার কারণে সমুদ্রের পানি গুলা শেষ হয়ে যাবে, লিখার কারণে আকাশের জায়গা শেষ হয়ে যাবে। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুলালে আমিনা তাজদার মদিনা শফিউল মুজনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান লিখা শেষ হবে না। বলি সুবহানাল্লাহ। কি বাইলে মাছে আমার, কি বাগে আনাছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে ইয়া রাসূলুল্লাহ। এমন কোন ইলম আমার নাই গো নবীজি, এমন কোন জ্ঞান আমার নাই গো নবীজি যে ইলমের দ্বারা, যে জ্ঞানের দ্বারা আপনি নবীর শান আমি বর্ণনা করব গো নবীজি। এমন কোন ইলম আমার হয় নাই গো নবীজি, কিন্তু আপনারই দিদারের আশায় জল ঝরে নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে কিছু করার নাই গো নবীজি। আপনি রহমাতুল লিল আলামিনের দিদারের আশায় আশিকরা চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। বাবারে আমার, বন্ধুরা রে আমার, এই কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কিছু মুজিজার কথা আপনাদের সামনে বলি। বাবারে तमाम নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে মুজিজা দিলেন। যেমন ঈসা রূহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবিত করার ক্ষমতা রব্বে কায়নাত দিয়েছিলেন। মুসা নবীকে আল্লাহ লাঠির ক্ষমতা দিয়েছিলেন। এইভাবে এক একজন নবীকে আল্লাহ এক একটা করে মুজিজা দিয়েছিলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মাথার চুল মুবারক থেকে নিয়ে পা মুবারকের নখ মুবারক পর্যন্ত আমার আল্লাহ মুজিজা দিয়া ভরপুর করে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল
পড়ি না নবী নবী করে আর কত কাল আমি দুরূদ সালামে মিলাদ কিয়ামে দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি রাখবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বাহাত্তর নবীর মহব্বতে নবী নবী করে আর কত কাল আমি আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। সবাই পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। تكبير نعرة رسالة أهل السنة والجماعة شاه جلالের তলোয়ার شاه পরানের তলোয়ার تكبير আমার বাবারে আমার বন্ধুরা রে আমার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তারা যখন কাফির ছিলেন, যখন ঈমান আনেন নাই, তখন তাদেরকে বন্দী করিয়া রাখা হয়েছিল। উনার কাছে কিছু স্বর্ণ ছিল, বেশুকিয়া স্বর্ণ ছিল। তিনি বলছেন নবীজি আমার কাছ থেকে ওই স্বর্ণগুলা নিয়ে নিলেন। আমি নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই স্বর্ণগুলা কি আমার জরিমানা হয় না? ওই স্বর্ণগুলা আপনি জরিমানা বাবদ কেটে নেন এবং আমাকে মুক্তি করে দেন। সুবহানাল্লাহ। কি বলছেন যে আমি যখন ঈমান আনি নাই তখন আমাকে নবীজি বন্দী করে দিলেন। আমার কাছে 20 উকিয়া স্বর্ণ ছিল, আমার কাছ থেকে নিয়ে নিলেন। আমি নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ, ওই স্বর্ণগুলার কারণে আপনি আমাকে ছেড়ে দেন। নবীজি বললেন এই স্বর্ণগুলা তুমি কাফেরদের জন্য ব্যবহার করার জন্য এনেছো, ওই স্বর্ণগুলা দিয়া তোমারে আমি মুক্তি দেব না। বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন তোমরা এক একজনের জন্য 20 উকিয়া করে তোমরা স্বর্ণ দিতে হবে। এক একজনের জন্য কিছু জরিমানা নবীজি ধার্য করলেন, এক একজনের জন্য আলাদা আলাদা করে। কিতাবের মধ্যে লেখা আছে পৃথক পৃথক ভাবে আল্লাহ নবীজি তাদের উপরে জরিমানা বর্তায়া দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি আমাকে ছেড়ে দিন, এত টাকা তো আমার কাছে নাই, আমি কেমনে দিব? নবীজি বললেন হে আব্বাস, তুমি উম্মে ফজলের কাছে যে তুমি যুদ্ধের মধ্যে মরে গেলে, শহীদ হয়ে গেলে, তোমার সন্তানাদি নিয়ে যে তাই উনি চলবেন। তোমার সন্তানাদির জন্য যে খরচগুলা তিনি খরচ করবেন, যে টাকাগুলা তুমি উম্মে ফজল তোমার স্ত্রীর কাছে দিয়ে এসেছিলে, ওই টাকাগুলা দিলেই তো তোমাকে আমি মুক্তি দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। হযরত আব্বাস বলেন নবীজি ও মায়ার নবীজি, আল্লাহু আকবার। আরে আপনারা তো আশিকের রাসূল, আপনারা কেমন আওয়াজ দেন? উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। হযরত আব্বাস বলেন নবীজি মায়ার নবীজি, ও নবীজি আপনি কেমন করে জানলেন গো? আমি আমার স্ত্রীর কাছে টাকা রেখে এসেছিলাম গো, কিছু অর্থ সম্পদ রেখে এসেছিলাম। আকাশের প্রভু ছাড়া আমি আর আমার স্ত্রী ছাড়া ওই টাকার কথা তৃতীয় কোনো ব্যক্তি জানে না। আপনি কেমনে জানলেন? এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন
বলতেছে আমি আমার নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ও নবীজি গো, আপনি নিশ্চয়ই আল্লাহর প্রেরিত নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আর দেরি করব না গো নবীজি, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ি সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের সময় আমার নবীজি সাহাবীদেরকে দেখাচ্ছেন এই জায়গায় কাফেররা মরবে। নবীজি লাঠি মুবারক দিয়া এইভাবে নবীজি দাগ কাটতেছেন, রেখা কাটতেছেন, বুঝাইতে পারলাম না। নবীজি রেখা কাটতেছেন, এই জায়গায় কাফির পড়বে, এই জায়গায় কাফের মরবে, এই জায়গায় কাফের মরবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একটু এক লাখ পরিমাণ জায়গার বাহিরে কোনো কাফের মরে নাই। নবী রাহমাতুল্লিল আলামিন এই জায়গার মধ্যে রেখা কাটিয়া দিয়েছেন গো, ঠিক ওই রেখার মাঝেই এক একটা কাফের জাহান্নামের টিকিট পেয়েছে। সুবহানাল্লাহ। আপনি মৌলা কা প্যারা মারা নবী, আপনি মৌলা কা প্যারা हमारा नबी, दोनों आलम का दुल्हन हमारा नबी, सबसे आला आलम हमारा नबी, सबसे आला आला हमारा नबी, पढ़ी अल्लाहु আকবার। এখন নবী গায়েব জানে কি নবী গায়েব জানে না? নবী গায়েব জানে আল্লাহ যতটুকু জানাইছে, সুবহানাল্লাহ। নবী গায়েব জানে আল্লাহ যতটুকু জানাইছে, সুবহানাল্লাহ। ওই নবীর কেমন মর্যাদা আমার আল্লাহ দিলেন গো, যে নবীর হাতে তো বরকত দিলেন। উম্মে মাহবুদের নবীজি যখন হিজরত করতেছিলেন, উম্মে মাহবুদ নামক এক মহিলার বাড়ির মধ্যে নবীজি উঠলেন। সিদ্দিক আকবর সঙ্গে গো, নবীজি বললেন সিদ্দিক আকবর, ওই বাড়ির মালকিনকে তুমি ডাকো, ওই বাড়ির মালকিনকে ডাক দাও। যদি আমরা অনেক তৃষ্ণার্ত, যদি কোনো তরল কোনো জিনিস তাকে তৃষ্ণা মিটানোর জন্য উনি যেন আমাদেরকে দেয়। এবার নবীজির খেয়াল গেল একটা দুর্বল ছাগলের দিকে, পড়ি সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম নি বাবা? নবীর খেয়াল গেল একটা দুর্বল ছাগলের দিকে। নবীজি বললেন আবু বকর, ও আবু বকর, তুমি ওই মহিলাকে বলো যে তার যদি ইচ্ছা হয় তাইলে ওই ছাগলের কাছ থেকে আমরা দুধ দোহন করবো, পড়ি সুবহানাল্লাহ। এবার উম্মে মাহবুদ অবাক হয়ে যায়, এই ব্যক্তিটা বলে কি? দুর্বল ছাগলটা, যে ছাগলটা দুর্বল হওয়ার কারণে হাতিয়া মাঠের মধ্যে ঘাস খাওয়ার জন্য যাইতে পারে না, ওই ছাগল কেমনে দুধ দেবে? উম্মে মাহবুদ না করেন না, না, ওই ছাগল তো দুধ দিতে পারবে না, ও তো অনেক দুর্বল, মাঠেও যেতে পারে না। নবীজি আবার বললেন যদি আপনার ইচ্ছা হয়, আপনি যদি হুকুম দেন, তাহলে ওই ছাগল থেকেই আমি দুধ দোহন করবো, বলি সুবহানাল্লাহ। উনি কিছুটা বিরক্ত হয়ে গেলেন, বলেন আচ্ছা আপনারা ওই ছাগলটা থেকে দুধ দোহন করে নেন। এবার নবীজি বললেন আবু বকর, তুমি ওই মহিলাকে বলো সে যেন একটা বাটি আমাদেরকে দে, পড়ি সুবহানাল্লাহ।
আবারও কিছুটা বিরক্ত হয়ে গেলেন, বললেন আপনি কি করতেছেন, এত দুধ যাবে না, আমি জানি দুর্বল একটা ছাগল। এবার একটা ছোট্ট পাত্র দিলেন, নবীজি বললেন এটা হবে না, বলো একটা বড় পাত্র যেন দে। সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ছাগলের কাছে গেলেন গো। নবীজি ছাগলের উলানের মধ্যে হাত লাগাইতে দেরি, দুর্বল ছাগল দাঁড়াইয়া দুধ দিতে দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার উম্মে মামুন দেখিয়া অবাক হয়ে গেল, বলে যে এই দুর্বল ছাগলটা কোন সময় দুধ দিবার কত নয়, ওই দুর্বল ছাগলটা দুধ দিয়া দিল গো। এই ব্যক্তি নিশ্চয়ই আল্লাহ প্রেরিত নবী ছাড়া, আখেরি জামানার পয়গম্বর ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না। বলি সুবহানাল্লাহ। বাবারে আমার এই নবীর ইজ্জত আল্লাহ এমন দিলেন যে নবীজি যদি কোন রাস্তা দিয়ে আইটা যাইতেন, নবীর সম্মানার্থে আকাশে মেঘমালা এসে আমার নবীর মাথার উপরে ছায়া দিয়া যাইত। বলি সুবহানাল্লাহ। নবী যদি শক্ত কোনো পাথরের উপরে পা রাখতেন, তাইলে ওই পাথরটা মোমের মতো গলিয়া যাইত। আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের तमाम কিছুর মধ্যে আল্লাহ তো বারাকা দিলেন গো। যেই নবী যেই জায়গার মধ্যে ওনার হাত মুবারক লাগিয়েছে, অসাধ্য জিনিস কি আমার আল্লাহ আমার নবীর হাত মুবারকের ইজ্জতে, আমার নবীর বদন মুবারকের ইজ্জতে, আমার নবীর প্রতিটা অঙ্গের ইজ্জতে আল্লাহ অসাধ্য জিনিস কি আমার আল্লাহ সাধন করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার জন্য উনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, উনি সব সময় পণ্ডিতদের কাছে থাকতেন, পণ্ডিতদের সান্নিধ্যে থাকতেন। এক পণ্ডিতকে উনি জিজ্ঞাইলেন যে আপনার সান্নিধ্যের পরে আমি কার কাছে যাব? উনি বললেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। উনি বলছেন আপনার সান্নিধ্যের পরে আমি কার কাছে যাব? এই এই এটা লুটো খেলে ভাই, মাঝখান থেকে উঠিয়া যাও। আপনার সান্নিধ্যের পরে আমি কার কাছে যাব? ওই পাদ্রীটা, ওই পণ্ডিতটা বলে যেমন একজন মানুষ আসবে যার চেহারা চাঁদের চাইতে আরো উজ্জ্বল হবে, যিনি হাদিয়া কবুল করবেন, যিনি সদকা খাবেন না। পড়ি সুবহানাল্লাহ। মক্কার জমিনে নবী রাহমাতুল লিল আলামিনের নবুয়ত প্রাপ্তির পরে উনি মক্কার জমিনের মধ্যে আমার নবীর কাছে গেলেন। আমার নবীর কাছে গিয়া কিছু খাবার নিয়ে গিয়া বললেন এই সদকাটুকু আমি দিলাম, এই সদকাটুকু আপনি আল্লাহর ওয়াস্তে কবুল করুন। বলি সুবহানাল্লাহ। নবীজি নিজে না খাইয়া সাহাবীদের মধ্যে বন্টন করিয়া দিলেন। উনি বললেন না না, আমার একটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। উনি দ্বিতীয়ত আমার কিছু খাবার নিয়ে আসলেন, নবীর দরবারে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাদিয়াটুকু কবুল করুন। নবীজি নিজে সহ तमाम সাহাবীদেরকে নিয়ে সেই খাবারগুলা খাইলেন। পড়ি সুবহানাল্লাহ। উনি মনে মনে ভাবলেন ইনি আল্লাহর প্রেরিত পয়গম্বর মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমার দুটোটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। বলি সুবহানাল্লাহ। উনি এক বাড়ির গোলাম ছিলেন, উনার একজন মালিক ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইতে হলো, উনার মালিককে বললেন, মালিক আমাকে আপনি ছুটি দিতে হবে, আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যেতে চাই, আমি কালেমা পড়িয়া মুসলমান হয়ে যেতে চাই। মালিক বলে উঠল, রে তোমাকে আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তে যেতে দেব, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে আমি তোমাকে যেতে দেব না। বলি নাউযু বিল্লাহ। আশিক সালমান ফারসি সুবহানাল্লাহ খেজুর বাগানে পানি দেন আর নবীর বিরহে কান্দেন, এমন কান্না কান্দেন গো, খেজুর গাছের বাগানের নিচে পড়িয়া থাকা কাঁটাযুক্ত পাতার উপরে ছটফট ছটফট করে তিনি মাটির মধ্যে গড়াগড়ি দিতে দিতে কান্না করতে থাকেন। বলি সুবহানাল্লাহ। নবীর কানে খবর যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কানে খবর যায়। নবীজি খবর পাঠাইলেন, গো আমার আশিক সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আপনি আপনার মুনিবকে বলুন যে কোন শর্তের বিনিময়ে সে আপনাকে মুক্তি করে দেবে। বলি সুবহানাল্লাহ। মালিক বলে, তুমি যদি 40 উকিয়া স্বর্ণ আমাকে দিতে পারো এবং 3000 খেজুরের চারা দিতে পারো, এবং শর্ত হলো ওই 3000 খেজুরের চারার মধ্যে যদি একটা চারা নষ্ট হয়ে যায় তাইলে তোমাকে আমি মুক্ত করে দেব না। কঠিন শর্ত দিয়ে দিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয় রে হায়, এমন শর্ত দিল, জানি না আমার নবীর দরবারে কি আমি যেতে পারবো। এবার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদের এক ভাইকে মুক্ত করতে হবে, যার যা কিছু আছে তোমরা এনে দাও। সাহাবীরা দান করলেন, যার যা কিছু আছে নবীর কাছে, নবীর দরবারে নিয়ে আসলেন। 3000 খেজুরের চারা এক একটা করে বপন করলেন, এক একটা করে বপন করলেন গো। দীর্ঘ সময় লাগে যে খেজুরের চারা উঠতে, আমার নবীর হাত মুবারকের ইজ্জতে একই সাথে একই সময়ে রব্বে কায়নাত 3000 খেজুরের চারা তুলে দিলেন। পড়ি সুবহানাল্লাহ। আমরা যদি 5টা লাউয়ের বীজ যদি বপন করি তাহলে থেকে 2টা নষ্ট হয়ে যাবে, কিন্তু 3000 বীজ আমার নবী লাগাইলেন, একটা বীজ নষ্ট হইল না। পড়ি সুবহানাল্লাহ। এবার 40 উকিয়া স্বর্ণ দেওয়ার পালা। ডিমের মতো ছোট্ট টুকরা সোনা নিয়ে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি খনি থেকে পাওয়া গো নবীজি। সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, এই ছোট্ট টুকরায় কি 40 উকিয়া স্বর্ণ হবে? নবীজি বললেন, চিন্তা করিও না। নবীজি হাত মুবারক দিয়ে ওই স্বর্ণটা নবীজি ছুঁইয়া দিলেন। এখন বললেন, যাও তোমার মালিককে গিয়া বলিও 3000 চাঁদা উঠে গেছে। এখন গিয়া এটা বলিও যে মাপিয়া দেখতে কত উকিয়া স্বর্ণ হয়েছে। বলি সুবহানাল্লাহ। ছোট্ট ডিমের মতো স্বর্ণের টুকরো 40 উকিয়া হওয়ার কথা নয়। ছোট্ট ডিমের মতো স্বর্ণের টুকরা 40 উকিয়া হওয়ার কথা নয়। নবীজি হাত মুবারক লাগাইয়া দিলেন। সালমান ফারসির মালিক এটা মাপতে শুরু করলেন।
উঠতে দেরি হইল, টার্গেটে 40 শুকিয়া হইতে দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ। শর্ত পূরণ হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্তির ব্যবস্থা হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। জোরে পড়ি না সুবহানাল্লাহ। এবার ওই সালমান ফারসির মালিক কাফির ব্যক্তির বউ আসিয়া বলে, স্ত্রী আসিয়া বলে, ও স্বামী আপনি সালমান ফারসিকে থামান। কেন থামাবো? সালমান ফারসি যাকে পেতে চায় কোন সাধারণ মানুষ নয়, এ নিশ্চয়ই একজন হক্কানি মানুষ, এ নিশ্চয়ই আল্লাহর প্রেরিত রাসূল। কারণ দুনিয়ার কোন সাধারণ মানুষ এটা করতে পারে না। সালমান ফারসির সাথে আমরাও যাই, সেই নবীর দরবারে আমরাও হাজির হয়ে যাই। পড়ি সুবহানাল্লাহ। সালমান ফারসি মালিক কান্দে, নবী গো আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, কত বেয়াদবি করেছি গো নবীজি আপনার সাথে। নবী গো কত বেয়াদবি করেছি আপনার সাথে গো নবী, আর দেরি করব না গো নবীজি, আমাদেরকে পড়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই হাত তুলে পড়ি না সুবহানাল্লাহ। এই নবীজিকে আল্লাহ এত ইজ্জত দিলেন, এত মর্যাদা দিলেন গো। এই নবী রহমতুল্লিল আলামিন হাত তুলেছেন, আকাশের চন্দ্রকে আল্লাহ ডুবাক করে দিয়েছেন। যেই নবী হাত দিয়ে ইশারা করেছেন, ডুবন্ত সূর্য আল্লাহ তুলে দিয়েছেন। যেই নবী রহমতুল্লিল আলামিন পা মুবারক তুলেছেন, আল্লাহ আল্লাহর আরশে আজিমের মধ্যে উঠিয়ে নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও মওলা মোরে, মদিনার গোলামি আমায় দে। আমরা মদিনার গোলাম হতে চাই কি চাই না? হাত তুলে বলো, মদিনার গোলাম হতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আশিক রাসূলুল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও মওলা মোরে, মদিনার গোলামি আমায় দে। ধন চাই না, দৌলত চাই না, চরণ ধুলি কামনা। ধন চাই না, দৌলত চাই না, ধন চাই না, দৌলত চাই না, চরণে ধুলি কামনা। ভাঙা তকির জুড়া লাগাই দে ও মওলা মোরে, মদিনার গোলামি আমায় দে। মহব্বত বড়ি, মদিনার গোলামি আমায় ও মওলা মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি
মদিনার গুলামি আমায় দে, আওয়াজ করে পড়ি মদিনার গুলামি আমায় দে, মোরে মদিনার গুলামি আমায় দে, মদিনার গুলামি আমায় দে, ও মোলা মোরে মদিনার গুলামি আমায়। কত আশিক যায় মদিনায়, নূর নবীকে সালাম জানায়, ইয়া রাসূলুল্লাহ। কত আশিক যায় মদিনায়, কত আশিক যায় মদিনায়, নূর নবীকে সালাম জানায়, সেই মদিনায় আমায় মওলা নে, ও মওলা মোরে মদিনার গোলামি আমায় দে। হাত তুলো নবীর মহব্বত মদিনার গোলামি আমায় দে, ও মওলা মোরে মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মওলা মোরে মদিনার গোলামি আমায় দে। পড়ি না সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়ি ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে বাবাজি? আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ এই পরিমাণের ইজ্জত দান করলেন। সুফিয়া বিনতে আবু তালিব বলে, গো নবীজির জন্মের সময় আমি কিছু আশ্চর্যজনক ঘটনা আমি লক্ষ্য করলাম। পড়ি সুবহানাল্লাহ। সুফিয়া বিনতে আবু তালিব নবীজির ফুফু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনলেন, আমাদের ঘরের মধ্যে আলো ছিল, সেই আলো দিয়ে আমরা বেশি দেখতে পারি নাই, আমরা বেশি দেখতে পারি নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যখন তাশরীফ আনছে, আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে যখন তাশরীফ আনেছে, গো পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল আলো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারকের নূরে আলোকিত হয়ে গেল। পড়ি সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম, মুহাম্মদকে গোসল করাইবার জন্য আমি গেলাম, কিন্তু মুহাম্মদকে ধরতেই গাইবি একটা আওয়াজ আসলো, এ সুফিয়া, কষ্ট করিয়া গোসল দেওয়াইবার কোনো কারণ নাই, কারণ আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি জান্নাতি পানি দিয়ে আমার হাবিবকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। সুফিয়া বিনতে আবু তালিব তিনি বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম, একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম, দুনিয়ার तमाम শিশুর শরীর থেকে রক্ত পাওয়া যায়, तमाम শিশু যখন জন্মগ্রহণ করে গো শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন ঘ্রাণ আমি পাইলাম, যেই ঘ্রাণ জীবনে কোনদিন আমার শুকা হয় নাই। পড়ি সুবহানাল্লাহ। আমি মুহাম্মদের কাছে গেলাম ছেলে না মেয়ে কোনো সেটা দেখার জন্য, দুনিয়ার तमाम শিশুরা খতনা ছাড়া অবস্থায় দুনিয়ার জমিনে আসে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কে যেন খতনা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। মুহাম্মদের কাছে গেলাম,
ভূমিষ্ঠ হলেন গো। তিনি সিজদা দিয়ে দিলেন। সিজদা থেকে উঠার পরে তিনি যখন মাথা তুললেন, স্পষ্ট আমি শুনতে পাইলাম তিনি পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি দাদা আব্দুল মুত্তালিব বলেন আমি কাবা ঘরের পাশে ছিলাম, কাবার পাশে ছিলাম। আমি দেখলাম যে হঠাৎ করে গাছগুলা ঝুঁকে গেছে, হঠাৎ করে কাবার চারপাশ থেকে গাইবে এক আওয়াজ আসলো যে আজকে আমি শিরিক মুক্ত হয়ে গেলাম, আজকে আমি কুফর মুক্ত হয়ে গেলাম। আচানক দেখতে পাইলাম যত মূর্তি কাবার পাশে ছিল গো, তাম মূর্তি লাত মানাত হুজ্জা গুবল সদা মূর্তি সব বড় বড় মূর্তি গুলা অটোমেটিকলি ভেঙে মাটির সাথে মিশে গেল। সুবহানাল্লাহ। আমি সাফা পাহাড়ের মধ্যে গেলাম, সাফা পাহাড়ের উপরে আমি যখন উঠলাম সেখানে আমি হইচই শুনতে পেলাম। আমি দেখতে পাইলাম পাখিরা যেন কুহু কুহু বলে মধুর সুরে সুরে গান গাইয়া গাইয়া উপরে গুল হইয়া ঘুরতেছে। আমি ঘরের মধ্যে চলিয়া গেলাম, আমি জিগাইলাম দরজাটা খোলা। আমি গিয়া পাইলাম দরজাটা খোলা। আমি জিগাইলাম কি হয়েছে, আমি জিগাইলাম কি হয়েছে। আমাকে জবাব দেওয়া হইল আপনার নাতি ফুটফুটে চাঁদের যাইতে সুন্দর এক শিশু দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ এনেছে। বলি সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ার জমিনের মধ্যে যখন তাশরীফ আনলেন গো, জঙ্গলের পূর্ব প্রান্তের প্রাণী পশ্চিম প্রান্তের প্রাণীকে বলতে থাকে, উত্তর প্রান্তের প্রাণী দক্ষিণ প্রান্তের প্রাণীকে বলতে থাকে তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা এ মধু পূর্ণিমারি সেটা চাঁদ দুলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দুলে, যেন উষারি কুলে রাঙা রবি দুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা। তার আগমনে মারহাবা বলে, তার আগমনে মারহাবা বলে উঠলো গেয়ে খুদার সৃষ্টি শুবে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে। পড়ি সুবহানাল্লাহ। সবাই পড়ি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন আস্তে আস্তে বড় হইতে লাগলেন, তায়েফে জমিনের মধ্যে নবীজি গেলেন হযরতে হালিমাতুস সাদিয়ার সঙ্গে। পড়ি সুবহানাল্লাহ। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও দুনিয়ার মানুষেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে সময় থেকে আমি কুলের মধ্যে নিয়েছি, ওই সময় থেকে আল্লাহর রহমতের বারিশের ঝড়ের নিচে আমি ঢুকে গেছি। বলি সুবহানাল্লাহ। দুর্বল বাহন নিয়ে মক্কার জমিনে আসলাম, হাঁটতে পারে না, চলতে পারে না। মুহাম্মদকে কুলে নিয়ে যেমনি ওই বাহনের মধ্যে উঠলাম, বাহনটা এমন সবল হয়ে গেল যে তড়িৎ গতিতে সুস্থ প্রাণী যেভাবে চলে সেইভাবে আমার বাড়িতে আমাকে পৌঁছিয়ে দিল। পড়ি সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে গেলাম, একটা উটনি ছিল, যে উটনির দুধের স্তনটা শূন্য ছিল, সে দুধ দিতে পারে না, বুড়া হয়ে গেছে। মুহাম্মদকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই উটের দুধের স্তনটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
নাই, মরা গাছ শুকনো হয়ে গেছে উত্তপ্ত তাপের কারণে। মুহাম্মদকে নিয়ে যাইতে দেরি, মরা গাছে ফুল ফুটতে দেরি হইল না, মরা গাছে ফল ধরতে দেরি হইল না, মুহাম্মদকে নিতে দেরি, সমস্ত কিছু আল্লাহর রহমতের বৃষ্টিতে ভিজতে দেরি হইল না। আমার নবীর কদম মুবারকের কারণে উর্বর মাটিকে আল্লাহ উর্বর করে দিয়েছে। আমার নবী যেদিন থেকে তায়েফের জমিনে গেলেন, ওই দিন থেকে গোটা তায়েফকে রব্বে কায়নাত আল্লাহর রহমতের চাদর দিয়ে আবৃত করে নিয়েছে। আজ পর্যন্ত তায়েফের মতো পৃথিবীর কোথাও এত শান্তি নাই, সুখ নাই। কেন নাই? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমত, মুহাম্মদুর রাসূলুল্লাহর আজমত প্রথমে তায়েফের জমিন থেকে প্রকাশিত হয়েছে। বলি সুবহানাল্লাহ। নবীজি আস্তে আস্তে বড় হতে লাগলেন। নবীজি এত সুন্দর। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, ও শায়মা, নবীজির দুধ বোনের নাম ছিল শায়মা। বললেন, শায়মা গো, আমার মুহাম্মদ যেন রুদ্রের মধ্যে না নামে। এত সুন্দর ছেলে যদি রুদ্রের মধ্যে নামে গো, কালো হয়ে যাবে। তুমি খেয়াল রাখিও মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন রুদ্রের মধ্যে না নামে। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়মা কুলে করে নিয়ে মাঠের মধ্যে ছাগল চড়ানোর জন্য নবীজিকে নিয়ে গেলেন। পড়ি সুবহানাল্লাহ। হযরতে আলী মাঠের মধ্যে গেলেন, শায়মাকে বললেন, শায়মা গো, তোমাকে না করলাম মুহাম্মদকে নিয়ে তুমি মাঠের মধ্যে না আসলে, তুমি মাঠের মধ্যে কেন আসলে? শায়মা ডেকে বলে, মা গো, মা। সুবহানাল্লাহ। কি করে বলেন আপনারা? আপনাদের কি ভালো লাগতেছে না? শায়মা বললেন, মা গো, বাড়ি থেকে নিয়ে আমার পর্যন্ত আসলাম, যত সময় পর্যন্ত আসলাম, হাঁটিয়া হাঁটিয়া আসলাম গো। উপরের দিকে চেয়ে দেখলাম মুহাম্মদকে কুলে করে নিয়ে যত সময় পর্যন্ত হাঁটিলাম, এক টুকরা মেঘমালা মুহাম্মদের মাথার উপরে এসে ছায়া দিতে আমি দেখলাম। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। খুদার হুকুম পেয়ে মেঘে, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। বলো নবীজি ঈমান, শুনো ঈমান, শুনো মনে। কাবা ঝুঁকে সেজদা করে যেই নবীজির আগমনে, কাবা ঝুঁকে সেজদা করে তিনি আমার নূরের নবী শাহে মদিনা। বলো না, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার। যার প্রেমেতে দুরুদ পড়েন, যার প্রেমেতে দুরুদ পড়েন স্বয়ং রব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। বলি সুবহানাল্লাহ। এজন্য
ডাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি রাহমাতুল লিল আলামিনের শানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠিয়েছি বলি সুবহানাল্লাহ। বাবা কুরআন হাদিস ভিত্তিক চলতেছে তো ইনশাআল্লাহ। আমার যদি কোনো ভুল হয় আমাকে বলতে পারেন, অসুবিধা নাই। ভুল হতে পারে, আমি মানুষ, ছোট্ট মানুষ, আমাকে বলতে পারেন। আমি আপনাদের ছোট এক ভাই, দিনী এক ভাই।